বিএনপি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে মাথায় হাত দলটির, বলছেন মন্ত্রীরা। রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে ব্যাংকিং খাতে দুরবস্থা, মন্তব্য সিপিডি নির্বাহী পরিচালকের। স্বাধীন সত্তা হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডিমের বাজারে অস্থিরতা, অসহায় ক্রেতা। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে 150 টাকায় কেনা যাবে ব্রয়লার মুরগি, সাইদ খোকনের অভিমত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি। বিএনপির ভারত বিরোধিতা থেকে সরে এসে মধ্যম পন্থা অবলম্বনের সমালোচনা করেন তিনি। $1,00,000 দাম বাড়া সম্পর্কে ওবায়দুল কাদের আরও বলেন, এটি অযৌক্তিক নয়। এই মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের ওর প্রভাব পড়বে না বলেও মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন ওবায়দুল কাদের। দেশে বিএনপির সরকার বিরোধী রাজনীতি, অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব সংকট সাময়িক। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের কড়াকড়ি আরোপ প্রসঙ্গে কাদের বলেন, পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে অবাধে সাংবাদিক প্রবেশের নজির নেই। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে মাথায় হাত বিএনপির। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ও তার দোসররা বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়েও নির্বাচন বানচাল করতে পারেনি। সুষ্ঠুভাবে দেশে নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ 80টি দেশের সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, যার কারণে বিএনপি ও তার দোসরদের এখন মাথা খারাপ হয়ে গেছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্বাস্থ্যকর সংযোগের কারণে ব্যাংকিং খাতে দুরবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূত করার সুফল শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটি বিশেষ গোষ্ঠীকে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। সেগুলোই দুর্বল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংক একীভূত বিদ্যমান পদ্ধতিতে সুফল আসবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংক চাপিয়ে দিলে উদ্দেশ্য সফল হবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্বল ব্যাংককে টেনে তুলতে গিয়ে যেন সবল ব্যাংকটি তলিয়ে না যায়। অর্থ লোপাটকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি। ন্যায় বিচার পাওয়ার অধিকার দেশের সকল নাগরিকের রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচার প্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসেন। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সব নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শনিবার সকালে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা হয়। সভায় আহসান হাবিব খান আরও বলেন, সকল প্রার্থী কমিশনের কাছে সমান। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরেও এই শিল্প থেকে ঝরে পড়ছেন অনেক খামারি। এজন্য মধ্যস্বত্বভোগীকেই দায়ী করছেন প্রান্তিক খামারিরা। একই সঙ্গে বিরূপ আবহাওয়া এবং ফিড ও বাচ্চার দাম বৃদ্ধির অভিযোগ আছে তাদের। বাজার সমন্বয় না করলে দাম কমার কোনো সম্ভাবনা দেখছে না ব্রিডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি। দাম নিয়ন্ত্রণে এবং প্রান্তিক খামারি বাঁচাতে পোল্ট্রি নীতিমালা করার পরামর্শ তার। মামুন আবদুল্লাহ রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অদূরে সোনারগাঁও উপজেলার আওলাদ হোসেন পোল্ট্রি শিল্পের সাথে আছেন দীর্ঘ 20 বছর, কিন্তু এ খাতে এমন অস্থিরতা দেখেননি আগে কখনো। খাদ্যের দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় মরার উপর খাড়ার ঘা অবস্থা তার। ডিলারদের কাছে 9 থেকে 10 টাকা প্রতি পিস ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তার মতো আরেক প্রান্তিক খামারি শাহ আলমের। মেডিসিন খরচ বেশি, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সব মিলায় খরচ বেশি করার পর আমরা লোকসান খাইতেছি বললেই একটু অফ রাখছি যে দেখি পরিস্থিতি কি হয়। সরকারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিল, শুনছিলাম যে সাদা ডিম 10.5 টাকা
লাল ডিম 11 টাকা, কিন্তু আমরা এই রেটটা পাই নাই কখনো, যার জন্য এখন আমাদের এমন হইতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এবার চোখ ফেরানো যাক রাজধানীর কারওয়ান বাজারে। একই ডিম কয়েক হাত ঘুরে দাম বেড়ে হয়েছে প্রতি পিস 11 টাকা 75 পয়সা, যা খুচরা বাজারে কিনতে গুনতে হবে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রতি ডজন 150 থেকে 155 টাকা। খাওয়ার কোনো কায়দা নাই, আমাদের তো আয় বাড়ে নাই, সব জিনিসের দাম বেশি, কি করে চলবো? আগে ছিল 100 টাকা 120 টাকা, অনেক 130 টাকা 140 টাকা, ওই মানে ডিম উৎপাদন কমছে, যার জন্য ডিমের দাম বাড়ছে। এক সপ্তাহ আগেও যেখানে 1 ডজন ডিম কেনা যেত 120 টাকায়, সেখানে 30 টাকা বাড়ার পরেও কেন প্রান্তিক খামারিরা অসন্তুষ্ট, এর কিছুটা উত্তর পাওয়া গেল ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির কাছে। একজন খামারি সারা বছর কষ্ট করে খামার করে, বিল্ডিং করে, ঘর করে, জায়গা কিনে, ছোট্ট একটা বাচ্চা এনে তারপরে সে 6 মাস পালার পরে সে ডিম পায়। এত লম্বা একটা সময় কাজ করার পরে, এত রিস্কি একটা কাজ করার পরে তার মার্জিন হলো সে আপনার 5%। আর একজন পাইকার যে ওদের থেকে কিনে, খামার থেকে কিনে, তারা কিন্তু একদিনের ইনভেস্টমেন্টে কোনো রিস্ক না নিয়ে তার প্রফিট কিন্তু 10%। এরপর আবার রিটেল যারা, তারা 10%। তাহলে দেখেন এই যে অসামঞ্জস্যতা, বাজার ব্যবস্থাপনার যেই সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু পণ্যের দামটা, বিশেষ করে ডিম মুরগির দামটা কিন্তু বেড়ে যায়। দেশে প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 4.5 কোটি, যার প্রায় 80% উৎপাদন করছে প্রান্তিক খামারিরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিটি টোলের নামে কাঁচা বাজারে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ব্রয়লার মুরগি 150 টাকা দরে কেনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে কথা বলেন তিনি। বলেন, বর্তমান উচ্চমূল্যের বাজারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ন্যূনতম আমিষ চাহিদা মেটাতে নিত্যপণ্যের দাম কমানোর বিকল্প নেই। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও দাবি করেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর দোষারোপ না করতে বর্তমান মেয়রের প্রতি আহ্বান জানিয়ে সাইদ খোকন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সিটি কর্পোরেশনকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তিনি। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের ভেন্যু হিউস্টনের প্রেয়ারি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। শঙ্কা দেখা দিয়েছে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। শুক্রবার ভোরে টেক্সাসের হিউস্টনে পৌঁছায় বাংলাদেশ দল। তার আগের রাতে শহরটির ওপর দিয়ে 75 মাইল গতিবেগে বয়ে যায় ঘূর্ণিঝড়। নিহত হয় 7 জন মানুষ। বেশ ক্ষতিগ্রস্ত হয় সিরিজের ভেন্যু প্রেয়ারি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। স্টেডিয়ামের ডাগ আউট, ভিআইপি তাঁবু সহ সাইড স্ক্রিন, অনুশীলনের সব নেট টিভি এবং লাইভ স্ট্রিমিং সম্প্রচারের সাইড স্ক্রিনের পেছনে স্ক্যাফোল্ডিং টাওয়ারগুলো বিধ্বস্ত হয় ঘূর্ণিঝড়ে। হিউস্টনের অস্থায়ী এই স্টেডিয়ামে 21, 23 ও 25 মে হওয়ার কথা ম্যাচের সিরিজটি। তবে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সবকিছু ঠিক করে সময় মতো সিরিজটি শুরু করা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।